হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওটা কিন্তু শুরু হচ্ছে সকাল সকাল, আর প্রচন্ড কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছিল সকালে, আর তখন প্রায় 8টা বাজে, আর ভাইও স্কুলে যায়নি, ঘর দোর সব নোংরা পড়ে আছে। তো এখন কিন্তু আমি গুছাবো আমার ঘরটা ফার্স্টে। তো আমি বেসিক্যালি দেখাতে চাই যে আমি সারাদিনে আজ কি কি করছি। দুপুর পর্যন্ত ভিডিওটা আমি বানাতে পেরেছি, তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো ঘর গোছানোর পর কিন্তু এখন আমি ঘর ঝাড় দিব, যেহেতু আমি ফাঁকাই রয়েছি বাড়িতে, আর ঝাড়টার এগুলো কিন্তু আমি দেখাই না, কিন্তু আজ যেহেতু আমি কি কি করছি সারাদিনে দেখাবো, তো এগুলো আমাকে দেখাতে হচ্ছে। তো এই ঘর ঝাড় দেওয়ার পর কিন্তু এখন আমি যাব ব্রেকফাস্টে। কিন্তু দেখো তার আগে ঘরটা একদম আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর এটা আমার ডেইলি রুটিনে পড়ে। কিন্তু ঘর গুছানো, ঘর ঝাড় দেওয়া, ইটিসি দেখতেই পাবে তোমরা আমি সারাদিন কি কি করছি। তো চলো এখন ব্রেকফাস্ট খাওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু ব্রেকফাস্টে পরোটা, একটু মুড়ি আর চা। আর পরোটা, চা, মুড়ি কিন্তু এটা আমার পার্সোনালি ভাল লাগে। এখন তোমাদের একটু অকওয়ার্ডও লাগতে পারে, কিন্তু আমার খুব ভাল লাগে, তাই আমি খাবো। কিন্তু তার আগে অবশ্যই জল খেয়ে নিতে হবে। তো জল খাওয়ার পর কিন্তু আমি ব্রেকফাস্ট একদম খাচ্ছি, আর আমার সত্যি মানে পরোটা আর চায়ের কম্বোটা অসাধারণ লাগে। কারোর এটা প্রবলেম হয়, বাট আমার কোনো কিছু হয় না। সো আই ক্যান। সো যাই হোক, চাটা খাওয়ার পর কিন্তু আমি কি কি করছি সবই দেখাবো, পুরো ভ্লগটা কিন্তু দেখতে হবে, স্কিপ কইরো না। তো এরপর কিন্তু আমি চাল ভেজাতে চলে এসেছি। চাল ভেজাটা কিন্তু আমার কিছু কিছু দিনের মধ্যে পড়ে, কারণ আমি রোজ করি না, মাই করে। তো যাই হোক, আজ মা আমাকে বললো, তো আমি করতে চলে এলাম। তো চাল ভেজানোর পর আমি কিন্তু বেরিয়ে গিয়েছিলাম ফুল ছেঁড়ার জন্য। তো তোমরা জানোই ফুল ছেঁড়াটা মানে এটা নিয়ে অনেক ভিডিও আছে, আমি এটাই করি সকালে প্রথম মতো। তো আজ যেহেতু আমি অনেক কিছুই করলাম সকালে কিন্তু আজ। তো যাই হোক, চারপাশটা কিন্তু প্রচন্ড ঠান্ডা ঠান্ডা হচ্ছে, কারণ যেহেতু ভোর থেকে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, কিন্তু চারপাশটা পুরো ভেজা ভেজা রয়ে গেছে। আর এইদিকে ফুলগুলো অত ফুটেনি, খুব কম ফুটেছে, কারণ রোদ হয়নি। তো তারপরে আমি ফুল ছেঁড়ার পর ঘরে চলে এসেছি। তো এখন যেহেতু আমার করার মতো কিছুই নেই, আমি ল্যাদি খেতাম, বাট কন্টেন্টের জন্য তো ভাই কিছু করতেই হবে। তো আমি ওই জন্য আমার গোড্রেসের আমার সেকশনটা গোছানোর জন্য সব জামা কাপড় বের করলাম, কারণ এটা অনেকদিন থেকে গোছানোর কথা ছিল। মার কাছে আমি অনেক বকা খাচ্ছিলাম এটার জন্য। তো ফাইনালি ওই দিনটা চলেই এলো। তো যাই হোক, এই শার্টটা তো তোমরা চেনো, এটা আমার ফেভারিট শার্ট, এটাই আমি বলতেছিলাম ভিডিওতে। তো আমার কিন্তু একদমই সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমরা যদি কোনো কেউ মানে আমি জানি এখনো অতটা আগায় নেই চ্যানেলটা, বাট কেউ যদি নতুন দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা, মানে অবশ্যই করে দিও, এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। মানে অবভিয়াসলি ভালো লাগলেই করবে, যদি ভালো না লাগে তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক, এদিকে আমার কিন্তু সব গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এদিকে আমি এত যে কি করছি আমি এখন নিজেই বলতে পারছি না। তো গোড্রেস গোছাতে গোছাতে কিন্তু আমি একটা জিনিস পেলাম, এটা হচ্ছে আমার বার্থডে গিফট পড়েছিল, এটা একটা আমার ফ্রেন্ড দিয়েছিল, খুবই সুন্দর, পরে একদিন দেখাবো। তো এটা হচ্ছে আমার ফাইনালি গোছানো কমপ্লিট, আর এখন কিন্তু আমি বেরিয়ে গেছি বাজারের জন্য। তো স্কুটি নিয়েই যাচ্ছি, যেহেতু বাবা বাড়িতে আছে, তো স্কুটি নিয়ে আমি এখন বাজারে চলে যাব। অ্যাকচুয়ালি বাজারে আমি ফোন চার্জ দিতে দিয়েছি, কারণ আমাদের এখানে কারেন্ট নেই। তো বাজারে চলে এসেছি, আর দোকানটা যেহেতু ফাঁকা, তো আমি তোমাদের একটু ভালো করে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, মানে যারা যারা চেনো না আর কি তাদের জন্য। কারণ এখানে অনেকেই মানে পুরো রাজাহাটি, পুরো আশেপাশে সবাই আমাদের চেনে, তো নতুন করে দেখানোর কিছুই নেই। তো আমি এদিকে আর একটা প্যান্ট নিয়ে নিলাম, কারণ গরম পড়ে গেছে, তো এখন হাফ প্যান্টের প্রচুর প্রয়োজন। তো যাই হোক, আমি একটা প্যান্ট নিয়ে এখন চলে এসেছি। বেসিক্যালি কিন্তু আমি শপিং মল থেকেই শপিং করি, বাট কখনো কখনো দোকানে গেলে কিছু ভালো লাগলে নিয়েই নিই। সো ইটস ওকে। তো চলো এখন আমি কিন্তু স্নানে চলে যাবো, কিন্তু স্নানে যাওয়ার আগে দেখি যে বাড়িতে কি রান্না হয়েছে। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আমি কিন্তু জানি না যে অ্যাকচুয়ালি কি রান্না হচ্ছে, কিন্তু এসেই একদম অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে মাটন। কারণ আজ মানে শুক্রবার, তো মাটন হওয়ার কোনো কথাই ছিল না। সো যাই হোক, হয়ে গেছে। তো এখন কিন্তু আমি একবারে ডিরেক্ট স্নানে গিয়ে এসেই খেতে বসবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু আমার। সো এখানে কিন্তু লাল লাল মাটনের ঝোল হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে কিন্তু আমি একদম রেডি, একদম গিয়েই এখন স্নান করে এসে খেতে বসবো। আর এর কিন্তু কোনো কাজকর্ম নাই, সারাক্ষণ শুধু শুয়ে বসে থাকে। এখন
কিন্তু আমি এখানে ঘরে চলে এসেছি জামা কাপড় নিয়ে। এখন আমি স্নানে যাব ডিরেক্ট, দেন রিটার্ন এসে একেবারে খেতে বসবো। সো স্নান সেরে আমি চলে এসেছি কিন্তু ডিরেক্ট রান্নাঘরে, আর মা কিন্তু এদিকে ভাত বাড়ছে। তারপর কিন্তু আমাদের দেবে, আমাদের মানে কিন্তু পাপার খাওয়া হয়ে গেছে, শুধু ভাই আমি আর মা বাকি আছি। আর দিদি কিন্তু সেদিন এসেই তারপরের দিনই চলে গেছিল, ওর ক্লাস আছে বলে। তো ও তো নেই বাড়িতে, আমরা এখন তিনজনই খেতে বসবো। সো আমি কিন্তু এদিকে প্রচুর এক্সাইটেড, মানে একদিন পর মাটন খাচ্ছি বলে কথা। আর এদিকে কিন্তু মাকে আমি পুরো আমাকে আগে দেওয়ার জন্য বলছি, আর মা কিন্তু নিজেই নিচ্ছে গাইস, এটা কিন্তু হবে না। আর ভাইকে দিল কিন্তু আমাকে কিন্তু দিল না। তো যাই হোক, অনেক অপেক্ষার পর কিন্তু আমি মাটন পেয়ে গিয়েছি। এখন একেবারে আমি ফুল মাটন নিয়ে একদম বসে পড়েছি খাওয়ার জন্য, একদম রেডি। তো আমরা কিন্তু সবাই অনেক গল্প করতে করতে অনেক খেলাম, ভাইও বসে গেছে, মাও বসে গেছে, সবাই এখন খাবো। আর মাটনটা বলতে গেলে খুবই টেস্টি হয়েছে, কারণ অনেকদিন পর কিন্তু আমরা খাচ্ছি মাটন। তো যাই হোক, এখন খাওয়াটা সবাই মিলে আমরা কমপ্লিট করি, আর এদিকে কিন্তু মা আর ভাইও কমপ্লিট করুক। তো আমি কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, তো দুপুর থেকেই আজকের ভিডিওটা ছিল। তো আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি ঘরেও চলে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।